নমস্কার বন্ধুরা, অনুর হেসেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের একদম নতুনত্ব একটা রেসিপি বানিয়ে দেখাবো, যা বানানো খুবই সহজ আর গরম ভাতে খেতে দুর্দান্ত লাগে। আজকে বানাবো রুই মাছের পাতুরি। পাতুরি তো আমরা অনেক ধরনের বানিয়ে থাকি, তবে রুই মাছ দিয়ে এই পাতুরির রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে দেখতে পারেন, অসাধারণ লাগে খেতে। আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখুন, ভালো লেগে থাকলে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। তাহলে আসুন শুরু করি আমার আজকের রেসিপিটি। রুই মাছের পাতুরি বানানোর জন্য আমি 4 পিস রুই মাছ নিয়েছি। প্রথমে মাছটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছটাকে ম্যারিনেট করব, তাই মাছের মধ্যে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ লবণ আর দেব অর্ধেকটা পাতিলেবুর রস। এতে কিন্তু হলুদ দেব না, আপনারা চাইলে হলুদও দিতে পারেন। এবার লবণ আর লেবুর রসটা মাছের মধ্যে ভালো করে মাখিয়ে 10 মিনিট ম্যারিনেট হওয়ার জন্য রেখে দেব। যতক্ষণে মাছটা ম্যারিনেট হচ্ছে ততক্ষণে আমি মশলাটা রেডি করে নিই। দেখুন, মিক্সির ছোট জারটা নিয়ে নিয়েছি, তার মধ্যে নিয়ে নেব 2 চা চামচ কালো সর্ষে আর 1 চা চামচ সাদা সর্ষে, দেব 1.5 চা চামচ পোস্ত দানা, এর মধ্যে দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কা, ঝালটা অবশ্যই আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। আর দেব খুব সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ নারকেল কোড়া, আর দেব 2 টেবিল চামচ টক দই। এবার সমস্ত কিছু একসাথে খুব ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি। প্রথমে আমি এই মশলার মধ্যে কোনো জল দিইনি, কারণ টক দই যেহেতু দিয়েছিলাম। এখন খুব সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা আরো একবার পেস্ট করে নেব। দেখুন, পেস্টটা তৈরি হয়ে গেছে। এই মশলার পেস্টটা কিন্তু খুব বেশি পাতলা করলে হবে না, আপনারা চাইলে মিক্সির পরিবর্তে শিলনোড়াতেও বেটে নিতে পারেন। এদিকে মাছটাও আমার 10 মিনিট ম্যারিনেট করে নেওয়া হয়ে গেছে। এবার মাছের মধ্যে দিয়ে দেব পেস্ট করে নেওয়া মশলাটা। পুরো মশলাটাই আমি মাছের মধ্যে দিয়ে দিলাম। তারপর এর মধ্যে দেব 1/2 চা চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চা চামচের থেকে একটু কম লাল লঙ্কার গুঁড়ো, আর দেব 2 টেবিল চামচ সর্ষের তেল। এই পাতুরিতে কিন্তু কাঁচা সর্ষের তেলের ফ্লেভারটা বেশি ভালো লাগে। এবার সমস্ত মশলা মাছের মধ্যে খুব ভালো করে মেখে নেব। মাছের মধ্যে মশলাটা খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেছে। এদিকে গ্যাসে একটা তাওয়া গরম হতে দিয়েছিলাম, তাওয়াটা খুব ভালো করে গরম করে নিয়েছি। পাতুরির জন্য যে কলা পাতাগুলো নিয়েছি সেগুলো দুটো সাইড একটু করে সেঁকে নেব, তাহলে পাতাগুলো নরম হয়ে যাবে। এতে করে যখন আমরা পাতুরিটা মুড়বো তখন পাতাগুলো ফেটে যাবে না। সব পাতাগুলো আমি ঠিক একইভাবে সেঁকে নেব। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে পাতাগুলো সেঁকে নিতে হবে। সব কলা পাতাগুলো সেঁকে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটের মধ্যে আমি প্রথমে নিয়ে নেব একটা কলা পাতা, তারপর এর মাঝখানে রাখবো ম্যারিনেট করে রাখা রুই মাছটা। ওপর থেকে সামান্য পরিমাণ মশলাটা দিয়ে দেব, আর দেব খুব সামান্য পরিমাণ কাঁচা সর্ষের তেল আর একটা কাঁচা লঙ্কা। এবার চারপাশ থেকে এই মাছটাকে মুড়িয়ে নেব, যাতে মশলাটা বেরিয়ে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখবেন। দেখুন আমি কিভাবে পাতাটা মোড়াচ্ছি, সেইভাবেই কিন্তু আপনারা মুড়বেন। পাতাটা খুব ভালো করে মুড়িয়ে নেওয়ার পর একটা সুতো দিয়ে চারপাশ দিয়ে পাতুরিটাকে খুব ভালো করে বেঁধে দিতে হবে, যাতে পাতাটা খুলে না যায় আর মশলাটাও যাতে বেরিয়ে না যায়, সেইভাবে কিন্তু বাঁধতে হবে। দেখুন আমি সুতো দিয়ে কিন্তু পাতুরিটা খুব ভালো করে বেঁধে দিয়েছি। একটা পাতুরি আমার রেডি হয়ে গেল। বাকি পাতুরিগুলো ঠিক একইভাবে আমি তৈরি করে নিয়েছি। এবার পাতুরিগুলো সেঁকে নেওয়ার পালা, তাই আমি গ্যাসে একটা তাওয়া গরম হতে দিয়েছিলাম। তাওয়াটা ভালোভাবে গরম করে নিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ সর্ষের তেল। খুব বেশি তেল দেওয়ার একেবারেই প্রয়োজন নেই।
তেলটা তাওয়ার চারপাশে খুব ভালো করে ব্রাশ করে নেব। তারপর এর মধ্যে একে একে আমি পাতুরিগুলো দিয়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে ঢাকা দিয়ে আমি 15 মিনিট রান্নাটা করব। তারপর আবার আপনাদের দেখাচ্ছি কিরকম হলো। 15 মিনিট আমি একটা সাইড রান্না করে নিয়েছি, এবার অপর সাইডটা আমি উল্টে নেব। দেখুন একটা সাইড হালকা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। পাতাটা কিন্তু হালকা পোড়া পোড়া কালার এসে গেছে। এবার অপর দিকটাও ঠিক একইভাবে ভেজে নেব, ঠিক 15 মিনিট। এই ভাজার কাজটা কিন্তু গ্যাসের আঁচটা লোতে রেখেই করতে হবে আর ঢাকা দিয়ে দিয়েই ভাজতে হবে, তাহলে ভেতর পর্যন্ত মাছটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। আমি এই পাতুরিটা রুই মাছ দিয়ে করছি, আপনারা চাইলে কাতলা, ইলিশ কিংবা ভেটকি মাছ দিয়েও করতে পারেন। দেখুন দুটো সাইডই কিন্তু খুব সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এই পাতুরিগুলো একটা প্লেটের মধ্যে তুলে নেব। তারপর গরম গরম ভাতের সাথে এই গরম গরম পাতুরি আমি পরিবেশন করব। আমার আজকের এই রুই পাতুরি রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর আপনি যদি ফেসবুক থেকে রেসিপিগুলো দেখে থাকেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটা প্রেস করে অল অপশনটা প্রেস করে রাখবেন। তাহলে আমি যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব সবার প্রথমে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব আপনাদের কাছে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।